হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্তারাস ওয়ার্ল্ড। আমি আজকে ঘুরতে চলে এসেছি ইডেন গার্ডেন্স পার্কে। এখানে আসার প্ল্যানটা প্ল্যান ছিল না, হঠাৎ করেই কলকাতার ওয়েদারটা দেখলাম, ফগি ওয়েদার, হালকা বৃষ্টি হচ্ছে, তখন হঠাৎ করেই প্ল্যান করে চলে আসলাম ইডেন গার্ডেন পার্কটা ঘুরতে। তবে হ্যাঁ, তোমরা কেউ মনে করো না এই ঠাটাপোড়া গরমে আমি গেছি। এটা কিছুদিন আগের ভিডিও, যখন কলকাতায় হালকা বৃষ্টি হচ্ছিল। আমি একটু লেটে আপলোড করলাম। ওয়েদারটা সকাল থেকে এত ভালো ছিল যে হঠাৎ করে মন করলো কোথাও একটা ঘুরে আসি, কিন্তু কোথায় ঘুরতে যাব? সেই রোজকার মতো মলে, না হলে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট আর ভিক্টোরিয়া। এগুলো বড্ড পুরনো আর একঘেয়ে হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তাই আমি নেটে সার্চ করলাম যে কলকাতায় কোনো এমন জায়গা আছে যেটা খুব একটা প্রচলিত না। সেখানে আমি পেয়ে গেলাম ইডেন গার্ডেন্স পার্কটা। এই পার্কটা আমি আগে রাস্তা দিয়ে যেতে অনেকবারই দেখেছি, কিন্তু কখনো আসা হয়নি। তাই আজকে ঠিক করে ফেললাম আর হঠাৎ করে প্ল্যান করে চলে আসলাম ইডেন গার্ডেন্স পার্কে। আর সত্যিই তাই, এসে দেখলাম পার্কটা সত্যি খুব সুন্দর আর খুব নির্জন। অত লোকের ভিড়ভাড় নেই, খুব হালকা। আর সব থেকে সুন্দর পার্কের এই জায়গাটা, এই গোলাপি কাগজি ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে, এই জায়গাটার পুরো শোভা বাড়িয়ে দিয়েছে। আর এখানে সবাই প্রচুর ফটোশ্যুট করছিল এসে, আমিও প্রচুর ফটোশ্যুট করে নিয়েছি এখানে এসে। তোমরা তো দেখতেই পেলে, পার্কে ঢুকেই একটু এগিয়ে এসে ডান হাতেই এই কাগজি ফুলের জায়গাটা পড়ছে। এইবার এই জায়গাটা ছেড়ে আমি একটু এগিয়ে যাই, কজ এখনও অনেক বড় পার্ক আর পুরোটাই ঘুরে ঘুরে দেখতে হবে। মেইন গেট দিয়ে ঢুকেই কিন্তু একটা বড় ম্যাপ ছিল, যেখানে এই পার্কের কোথায় কী আছে সেটা লেখা ছিল। সেটা দেখেও তোমরা আসতে পারো, তাহলে ইজি হবে। আর না হলে ঘুরতে ঘুরতে তো সবই দেখতে পাওয়া যাবে। এই পার্কটা কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক পেছন দিকটাতেই। এই পার্কটা কিন্তু অনেকটাই বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, যদিও মেনটেনেন্সের অভাবে অনেক কিছুই খারাপ হয়ে গেছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একদম বজায় আছে। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই গোল ডোমের মতো ওই জায়গাটাতে, কিন্তু হঠাৎ করে চোখে পড়লো ওই দূরে একমাত্র একা দাঁড়িয়ে আছে ওই স্ট্যাচুটা। দেখে খুব খারাপ লাগলো, আশেপাশে কেউ নেই, ও একা একমাত্র দাঁড়িয়ে আছে। ভাবলাম বেচারার কাছে গিয়েও একটু দেখে আসবো, তবে পরে যাব, আগে এখানে দেখে নিই তারপরে। জায়গাটা দেখে তো ওপেন স্টেজের মতোই মনে হচ্ছে, আর ওপরের ওই ছোট্ট লাইটটাকে ডিস্কো লাইট বলেই মনে হচ্ছে। সো আই গেস এখানে কোনো রকমের মিউজিক চালিয়ে নাচার ব্যবস্থা আছে, বা কোনো স্টেজে কোনো রকমের ফাংশন বা কিছুর ব্যবস্থা নিশ্চয়ই এটা সেইভাবেই তৈরি করা হয়েছে। এক্স্যাক্টলি তো আমি বলতে পারছি না, দেখে যতটা মনে হচ্ছে। তবে এই জায়গাটার ভেতরটা একটু ময়লা, এখানটা আই গেস পরিষ্কার করা হয় না বাইরেটার মতো। শালিক পাখিগুলো কি সুন্দর নাচানাচি করছে, ঘোরাঘুরি করছে। আজকের ওয়েদারটা এতটাই ভালো যে পাখিরা এত কিচিরমিচির করছে, সাউন্ড থাকলে তোমরা বুঝতে পারতে, বা যদি এখানে তোমরা নিজেরা আসো এরকম একটা ওয়েদারে, তাহলে বুঝতে পারবে এতটা সুন্দর হাওয়া, এতটা পাখিদের কিচিরমিচির, খুব ভালো লাগছে। আর এখন আমরা যাচ্ছি ক্যাকটাস হাউসে। এই হাউসটাও কিন্তু মেনটেনেন্সের অভাবে একটু খারাপ পড়ে আছে, বাট তবুও যতটা আছে ততটাই তোমাদের দেখাই, চলো। তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে অনেক রকমের ক্যাকটাস থাকলেও এদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মানে শোচনীয় বলা চলে। যেহেতু ক্যাকটাসের জন্য খুব একটা সার বা জলের প্রয়োজন হয় না, তাই হয়তো ওরা এখন অবধি বেঁচে আছে বা টিকে আছে। তবে এই জায়গাটা দেখলে বোঝাই যায় যে কোনো রকমের মেনটেনেন্সই এখানে করা হয় না। আর যতগুলো গাছ নিজে থেকে বেঁচে আছে সেগুলোই আছে, বাকিগুলোর কিছু টব খালি, জায়গাটা ময়লা। তবে এই লম্বা লম্বা ক্যাকটাসগুলো আমি কিন্তু প্রথমবার দেখলাম। আর এইটা দেখুন কি সুন্দর দেখতে। যদিও আমার একটু মনটা খারাপ লাগলো যে একটু মেনটেনেন্স করলে হয়তো এই জায়গাটা বা গাছগুলো দেখতে আরও ভালো লাগতো। তবে সেটা ছেড়ে এখন বেরিয়ে পড়লাম আর কি আছে সেটা দেখার উদ্দেশ্যে। একটু এগিয়ে আসলে এই ব্রিজটা আছে, আর ব্রিজের নিচ দিয়ে কিন্তু একটা ছোট্ট ঝিলের মতো আছে। এই ঝিলে কিন্তু এক সময় বোটিং করা যেত। এখন বোটিং হয় কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু দেখে তো মনে হচ্ছে কোনো রকমেরই মেনটেনেন্স নেই আর বোটিং হওয়ার সম্ভাবনাও নেই। এবার আমরা ব্রিজটা ক্রস করে ওই পারে যাব। এই চাইনিজ টেম্পেলের আদলে একটা টেম্পেল মতো করা হয়েছে সেটা দেখতে, আর সেটা দেখতেই সবাই স্বভাবত এখানে আসে। বাট এই জায়গাটায় দাঁড়িয়ে ঝিলটাকে দেখতে কি সুন্দর লাগছে, আর ওয়েদারটা এত ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালোই লাগছিল। এটি একটি বৌদ্ধিস্ট প্যাগোডা। কেউ কি গেস করতে পারবে এই প্যাগোডাটা কত বছরের পুরনো? আমি বলে দিচ্ছি, আজ থেকে প্রায় 150 বছর আগে এই বৌদ্ধিস্ট প্যাগোডা এখানে নির্মাণ করা হয়েছিল, আর এখন অবধি সেটা এত সুন্দর অবস্থায় আছে।
এই প্যাগোডাটি যে এত বছর পরেও এত সুন্দর অবস্থায় আছে সেটা দেখলে বোঝাই যায় যে অ্যাটলিস্ট এইটা মেনটেনেন্স করা হয়। আর এখানে নতুনভাবে রঙও করা হয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে। আর ভেতরটা যখন আমরা ঢুকেছি টেম্পারেচার অনেকটা কমে গেছে। এমনভাবেই এই প্যাগোডাটা বিল্ড করা আছে যাতে ভেতরের টেম্পারেচারটা অনেক কম থাকে, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। দেখতেও খুব সুন্দর লাগছিল। এখানে আপনারা এসে বসে গল্প করতে পারেন, রেস্ট করতে পারেন। অনেকেই বসেছিল, তবে সেই দিন বেশি একটা লোক না হওয়ার কারণে আমরা কিন্তু আরামেই ঘুরেছি। এই শিলালিপিতে কিন্তু সবটাই লেখা আছে, তোমরা এসে পড়তে পারো। 1856 ডিসেম্বর মাস থেকে এত সুন্দর প্যাগোডাটা সগৌরবে দাঁড়িয়ে আছে। প্যাগোডার ঠিক অপোজিটেই কিন্তু এই লেকটা আছে, আর এত সুন্দর করে ঘাট করা আছে। আই গেস এই ঘাট দিয়েও কিন্তু বোটিং করার সিস্টেম ছিল বা কিছু ছিল, না হলে এত সুন্দর ঘাট করা থাকবেই বা কেন। বাট এখন তো কিছুই দেখতে পারছি না। চলো তোমাদের সেই জায়গাটায় নিয়ে যাই যেখান থেকে বোটসগুলো ছাড়ে বা বোটগুলো দাঁড়িয়ে থাকে। আর প্যাগোডার ঠিক রাইট সাইডেই একটা গার্ডেন মতো আছে, যেখানে তোমরা সিস বা এরকম দোলনা চড়তে পারবে। সবাই অনেকে চড়ছেও। তো আমরা আর এই গার্ডেনের ভেতরটায় যাইনি, আমরা একেবারে চলে যাব যেখানে বোটগুলো দাঁড়ানো আছে। দেখি বোট ছাড়ে কিনা। এই জায়গাটা থেকেই বোটগুলো ছাড়া হতো, কিন্তু এখন তো বোটগুলোর অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে অনেক কাল হয়ে গেছে বোটগুলো জলে নামেনি বা কেউ বোট চালায়নি। কিন্তু কেন যে বাইরে লিখে দিয়েছে বোটিংয়ের জন্য আলাদা টাকা, হয়তো জিজ্ঞেস করলে বলবে যে এখন বোট চালানো হয় না। ভীষণই খারাপ মেনটেনেন্স, কোনো কিছুই নেই। অ্যাটলিস্ট বোটিংটা থাকলে মানুষে আর একটু এনজয় করতে পারতো, আসতে পারতো। বাট সেটাও নেই, দেখেই বোঝা যাচ্ছে খুবই খারাপ অবস্থা। বোটগুলো প্রায় ভেঙে গেছে। যাক, ওই জায়গাটা ছেড়ে আমরা একটু ভেতরের দিকে যাই। এখানে একটা বড় নার্সারি আছে, যেটাতে দেখি নার্সারির কি অবস্থা, আদেও ফুল আছে না নেই সেটা একটা বড় সন্দেহ। ইটস কাইন্ড অফ গ্রিন হাউস, দেখে তো তাই মনে হচ্ছে। আর ভেতরে কিন্তু সব সবুজ পাতাবাহারের গাছ। ফুল গাছ আছে কিনা আমি ঠিক শিওর না, দেখে তো সব সবুজ রঙের পাতাবাহার গাছ বা এরকম টাইপেরই মনে হচ্ছে। আপাতত এগিয়ে যাই ফুল গাছের উদ্দেশ্যে, দেখি কত রকমের ফুল আছে। হাঁটতে হাঁটতে তো চলে আসলাম ফুলের কাছে, কিন্তু দেখে মনে হচ্ছে এই ছোট ছোট ফুলগুলো ছাড়া আর কিছুই এখানে নেই। মানে এত বড় জায়গা, কিন্তু কত রকমের ফুল লাগাতে পারতো হয়তো, কিন্তু এই কয়েকটা ছোট ছোট ফুল গাছ ছাড়া আর এই পাশে সব মৃতপ্রায় গোলাপ গাছ ছাড়া আর কিছুই কিন্তু চোখে পড়ছে না। খুবই খারাপ অবস্থা, মেনটেনেন্স নেই একদমই। এত সুন্দর এত বড় একটা পার্ক, যেখানে হয়তো হরেক রকমের হাজার হাজার রকমের ফুল গাছ লাগানো থাকতে পারতো বা অন্য রকমের পাতাবাহার, বাট কিছুই নেই। খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, কারণ এত সুন্দর স্পেস পেয়েও কেউ ইউজ করছে না। বা এখানে কিন্তু মেনটেনেন্সের জন্য লোক রাখা আছে, কিন্তু তারা যে মেনটেনেন্স করে না সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই ছোট ছোট কিছু চারা গাছ, কিছু ফুলের গাছ, কিছু মুসান্ডা গাছ, এইসব ছাড়া আর তেমন কিছুই নেই। তো আপাতত এখান থেকে বেরোই, দেখি বাকি জায়গাটা ঘুরে। এই জায়গাটা কিন্তু প্যাগোডার কাছেই, মানে প্যাগোডায় এসে প্যাগোডার পেছনে লেকটা ক্রস করে নার্সারি ঘুরে আবার প্যাগোডার সামনে দিয়ে ব্রিজ ক্রস করে তোমাদের ওই পারে যেতে হবে। আমরা ব্রিজটা ক্রস করেই এবার লেফট সাইডে যাব, বিকজ রাইট সাইডটা তো আমরা আগেই দেখে এসেছি। এবার আমরা লেফটের দিকে যাব। লেফটের দিকেও অনেক কিছু ছিল আই গেস আগে, কিন্তু এখন শুধু বড় বড় গাছ আর বড় বাগান ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো এক কালে আগে এখানে জল ছিল নিচে, তার মধ্যে সুন্দর মাছ ছিল। এই ব্রিজটা রোপকে মাঝখানে গিয়ে অনেকে ফটো সেশন করা যেত, বাট এখন সেগুলো কিছুই নেই। জল তো বহুকাল আগে শুকিয়ে গেছে, আর এখানে পাতা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মানে যদি এটা মেনটেনেন্স করা থাকতো বা আগের মতো জল দিয়ে মাছ ভেতরে থাকতো, জায়গাটা দেখতে আরও সুন্দর লাগতো বা এখানে অনেক ফটো সেশন করা যেত, বাট এখন সেগুলো কিছুই করা যাবে না। এগিয়ে যাচ্ছি আগে কি আছে সেটা দেখার উদ্দেশ্যে। এখান থেকে সোজা চলে গেলে দেখা যাচ্ছে একটা অন্য রকমের জায়গা, কিন্তু এই জায়গাটার ভেতরে এখনও কাজ হচ্ছে, বোঝাই যাচ্ছে যে কিছু ওরা বানাচ্ছে বা তৈরি করছে নতুন পার্ক বা কিছু করার জন্য। বাট এইটা ছাড়া তো আর কিছু চোখে পড়লো না, সবই খালি, কেমন ধুধু করছে। এত বড় জায়গা, কিছুই নেই, খালি। রাতে আসলে নিঘাত সবার ভয় লাগবে,
বাট এখন খুব ভালো লাগছিল। দেখো দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে জায়গাটা, এত বড় বড় গাছ, স্নিগ্ধ ছায়া, হাওয়া, দারুণ লাগছে। কিন্তু সুন্দর একটা ওয়েদারে আসলে এই জায়গাটা ঘোরার জন্য বা একটু হাওয়া বদল করার জন্য কিন্তু বেস্ট জায়গা। আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব যেখানে কাগজি ফুল ছিল, মানে একদম পার্কের শুরুর দিকটা। এটা অলমোস্ট পুরো রাউন্ড করে ঘুরেই আমরা বেরোচ্ছি। আর দেখো কি সুন্দর সাদা ফুলগুলো ছড়িয়ে আছে, পুরো ফুলের চাদরের মতো বিছিয়ে আছে, দারুণ লাগছে দেখতে। আর মাঝে মাঝে খুব ভালো ওয়েদার থাকলে এরকম একটা জায়গায় ঘুরতে আসা বা একটু 4-5 ঘন্টার জন্য হেঁটে বেড়ানো বা একটু পিকনিক করা একদম বেস্ট জায়গা এটা। গল্প করতে করতে আবার চলে আসলাম এই কাগজি ফুলের জায়গাটায়। যা সারা পার্কে দেখিনি সেটা এখানে দেখতে পাচ্ছি। কয়েকজন ছেলে মেয়ে আছে অ্যাটলিস্ট এখানে, মানে সারা পার্ক ঘুরে কিন্তু এত মানুষ দেখতে পারিনি। এখানে এসে অ্যাটলিস্ট কাউকে দেখছি, বিকজ এখানে সবাই ফটো সেশন করতেই আসে মোস্টলি, তাই ছেলেমেয়েরাও এখানে এসে ভিড় করেছে, সবাই ফটো তুলছে। আর এখানে ফটোগুলো দারুণ আসে, আমিও প্রচুর ছবি তুলে নিয়েছি এখানে। এই যে বাটারফ্লাই গার্ডেন লেখা আছে, কোনো এককালে এখানে হয়তো বাটারফ্লাইয়ের গার্ডেন ছিল বা এটাকে আলাদাভাবে খাঁচা করা ছিল, আই ডোন্ট নো, বাট এখন তো কিছুই নেই এই সাইনবোর্ডটা ছাড়া। তো এই বাটারফ্লাই খুঁজতে খুঁজতেই আমি আরেকটু ভেতরের দিকে গিয়ে দেখলাম সেটা কেমন একটা জঙ্গল মতো, অদ্ভুত লাগছিল, শুকনো গাছের এই ছায়া মতো করা ছিল দেখতে, বেশ ভালো লাগছিল। তবে এখান থেকে হেঁটে যাব আরেকটু ভেতরের দিকে, কারণ এসছি এক্সপ্লোর করতে, এক্সপ্লোর করে না দেখলে কি হয়, নতুন জায়গা মানে পুরোটা দেখতে হবে। এই পাশের রাস্তাটা দিয়ে গিয়ে দেখি কি আছে ওই পাশে। আমরা তো ভাবলাম ওই পাশে বাটারফ্লাই গার্ডেন কিনা, সেটা খুঁজতে খুঁজতে চলে গেলাম, কিন্তু গিয়ে যেটা দেখলাম সেটা ভীষণই মজার। এই জায়গাটা বা রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে, বাট রাস্তার পাশে পাশে অনেকগুলো বেঞ্চ রাখা আছে। তো যারা কপতি বা যারা এরকম কাপলস আছে তারা এখানে এসে ভিড় করেছে। স্পেশালি এখানে আমি যেটা দেখলাম বয়স্ক কাপলসরা বেশি ভিড় করেছে। আই ডোন্ট নো তারা কি করছিল সেখানে, বা তোমরা বুঝতেই পারছো কীরকম কাজবাজ হচ্ছিল, বাট খুব একটা হচ্ছিল না, 1-2 কাপলই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় বেঞ্চই খালি। বাট ছেলেমেয়েরা কিন্তু এখানে আসছিল না, ছেলেমেয়েরা স্পেশালি ওইখানে ফটো তুলছিল। এখানে একটু বয়স্ক কাপলসরাই আমি দেখেছি আসতে। আর এখনও দূর থেকে আমি একটা চিল পাখি দেখতে পেয়েছি, যেটা দেখে আমার দারুণ লাগলো। অনেক ঘোরাঘুরি, অনেক ফটো সেশনের পরে আবার আমরা চলে এসেছি পার্কের ঠিক মিডিল পয়েন্টে। বলেছিলাম না শুরুতেই, সেই যে একা দাঁড়িয়ে আছে একটা স্ট্যাচু, ওর কাছে যাব, তাই এখন ওর কাছেই যাচ্ছি। দেখি বেচারা কেমন দেখতে বা কী করছে একা একা। এই দেখো, বলেছিলাম না বেচারার মাঝখানটাই তো নেই, ওই জন্যই একা একা দাঁড়িয়ে আছে, হয়তো লজ্জায় বাইরে বেরোতে পারছে না। যাই হোক, আমরা এখন এই মাঝখানটায় চলে এসেছি পার্কের ঠিক সেন্ট্রালে। এখানটায় কিছুক্ষণ বসবো, অনেকটা ঘুরেছি, এবার একটু রেস্ট নেব, হালকা করে একটু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ির দিকে যাব। একটা বেঞ্চ খুঁজে বসে পড়েছি, আমার ব্যাগে এই বিস্কিটটা ছিল, তো আপাতত এই বিস্কিটটা খেতে খেতে সানসেট দেখতে কিন্তু দারুণ লাগছে। আগে জানলে আরও কিছু খাবার দাবার নিয়েই আসতাম। ভালো, মানে এখন এতক্ষণ ঘুরছিলাম, জাস্ট ঘুরে টুরে এসে এই বসলাম, বসে একটু বিস্কুট খাচ্ছি, একটু চা খাচ্ছি। তো একটা দাদু যেতে যেতে একটু চা নিয়ে আসলাম। আমি আশা করিনি এখানে কেউ, মানে কোনো দোকান নেই কিন্তু ভেতরে, ওই একজন জাস্ট চা বিক্রি করছে, লেবু চা। তো নিয়ে দেখলাম বেশ ভালো লেবু চাটা, মানে অনেকক্ষণ ঘুরে ঘুরে একটু মনে হচ্ছে চা বিস্কুট খেলে ভালো হতো। আমার যদিও চায়ের অত ক্রেভিং নেই, বাট ভালো লাগছে, কারণ এই অনেকটা ঘোরার পর একটু বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি, চা খাচ্ছি, আমরা তো আবার সব কিছু খাই, সো সেটাই হালকা পিকনিক পিকনিক ফিল হচ্ছে। নেক্সট টাইম আসলে কখনো এখানে খাবার দাবার জিনিসপত্র নিয়ে আসতে হবে। আর এখানে অনেকে নিয়েও এসেছিলো, আমরা যখন আসলাম তখন দেখলাম
অনেকে এখানে চাদর বিছিয়ে পিকনিক করছে, সেটাতে কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, সামনে টিকিটের সিস্টেম আছে। এখানে পার পারসন 20 টাকা মাথা পিছু টিকিট, আর 2 হুইলার আই গেস 20 টাকা, বোটিং করলে তার আলাদা চার্জেস, আর 4 হুইলার 40 টাকা বা এরকম কিছু ছিল। এছাড়া যদি কেউ প্রপার ভিডিও ক্যামেরা বা ক্যামেরা দিয়ে করতে চাও শ্যুট, তার জন্য 100 টাকা থেকে আরও বেশি চার্জ হতে পারে, সেটা আমি খেয়াল নেই আমার ঠিক। আর এছাড়া কোনো অন্য চার্জেস নেই, খাওয়া দাওয়া কোনো কিছুতেই কোনো চার্জেস নেই। সো আমি তো এনজয় করছি আমার টাইম, ভালো লাগছে বেশ। এই ইডেন গার্ডেন যে পার্কটা, এটাতে আমি এই ফার্স্ট টাইম আসলাম। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকেই কলকাতার ওয়েদারটা একটু ফগি ঠান্ডা ওয়েদার, সকালে খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি প্ল্যান করলাম হঠাৎ করে যে ইডেন গার্ডেন পার্কে কখনো আসা হয়নি, অনেকবার আমি দেখেছি কিন্তু আসা হয়নি, তো আজকে একটু ঘুরে যাওয়া যাক। মানে সত্যি কথা বলতে সত্যি খুব সুন্দর পার্কটা, অনেকটা বড়, অনেক কিছু ছিল হয়তো আগে মেনটেনেন্সের অভাবে, যেমন ওই কিছু বাটারফ্লাই একটা জিনিস ছিল, ওটা তো নেই এখন দেখলাম। মেনটেনেন্সের অভাবে অনেক কিছুই খারাপ হয়ে গেছে, কিন্তু সত্যি একটু ঘুরতে আসার জন্য বা মাইন্ড ফ্রেশ করার জন্য খুবই ভালো জায়গা, তোমরা পারলে একবার এসে দেখে যেও। আর ভীষণ সুদিং, ভীষণ হালকা, অত ভিড় নেই, আর ভালো লাগছে। মানে ওই তথাকথিত ওই মলে যাওয়ার মতো, ভিক্টোরিয়া যাওয়া, এই 2-3টে প্লেস ছাড়া তো আর যাওয়ার জায়গা সবাই ভাববে নেই, বাট আছে অনেক জায়গায়, এখানেও আসতে পারো, ঘুরে যেতে পারো, খুব সুন্দর। আর আমি তোমাদের চেষ্টা করলাম সবটা, নিজেও ঘুরে দেখেছি, তোমাদেরও ঘুরে দেখিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।